আজকে আমরা বহুদিন পর ধীরানন্দ দাকে পেলাম। আগে তিনি বলতেন, খুব ভালো লাগতো এবং তিনি অনেক কিছু জানেনও, নিষ্ঠাবান মানুষ। এবং আজকেও তিনি যেভাবে ঠাকুরের ১ম দিক থেকে আরম্ভ করে শেষ করেছেন, অভাবনীয়। কোথাও তিনি বেশি যুক্ত দেননি, ছোট উদাহরণের মাধ্যমেই তার বলার গতি পরিবর্তন হয়ে চাঞ্চল্যতা হয়েছে। অর্থাৎ ধর্ম করার শেষ কথা হচ্ছে, তুমি যতই যা করো না কেন, যতক্ষণ পর্যন্ত না নিজের স্বার্থ বা একটু বিচরণ দিয়ে অন্যের জন্য কিছু করতে না পারছ, ততক্ষণ তুমি একটি স্বার্থপর চতুর মাত্র, তাই চাঞ্চল্য। সুন্দরভাবে ফিনিশিং করলেন, তা আমাদের সাবধান হতে হবে। আজকে আপনাদের সম্বন্ধে একটা জিনিস দিয়ে বলছি, সেটা হচ্ছে এই যে দণ্ড, আপনারা দেখবেন ভারতবর্ষের ইতিহাস না শুধু, এমনকি বিভিন্ন দেশেরও পুরনো ইতিহাস যদি দেখবেন, রাজার হাতে একটা দণ্ড থাকে। ইউরোপিয়ান দেশেও দেখবেন যেটাকে রাজদণ্ড বলা হয়। আবার যেখানেই যেই হোক, যে দেশেরই যেই হোক না, সেন্ট যদি বলেন, তাদের হাতে একটা লাঠি থাকে, দণ্ড। ওটাকে বলা হয় ধর্মদণ্ড। তেমনি আবার যখন ব্যবসায়ীরা যায়, তাদের হাতে একটা দণ্ড থাকে, তাকে বলা হয় মানদণ্ড। অর্থাৎ যা দেব সমানভাবে দেব। কিন্তু দণ্ডহীন একমাত্র শূদ্ররা, যেখানে কোনো কিছু দরকার নেই। কিন্তু এই দণ্ড কি? দণ্ড কেমনভাবে আসলো? এবং কেন একে প্রতীক হিসেবে ধরা হলো? সেই সম্বন্ধে আমরা কিন্তু অনেক কিছুই জানি না। আজকে দ্বন্দ্বের কথা উঠতে থেকে আমি বলছি। দ্বন্দ্ব হচ্ছে তাই, যে অনুশাসনের মধ্য দিয়ে, যে কর্মের জন্য তুমি জীবনকে সমর্পিত করেছো, তুমি যদি সাধক হও, অর্থাৎ ধর্ম স্থাপনের যা দরকার, সম্পূর্ণ নিষ্ঠার সাথে তুমি পালন করবে এবং তার জন্য যত কষ্টই বহন করা হোক না কেন, তা তোমাকে করতে হবে। সেখানে কোনো চাহিদা থাকবে না, শুধু পরের জন্য করার আবেদন থাকবে। এই হলো ধর্মদণ্ড। তাই দেখুন, যে জীবনে যেখানেই ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন, তারা কষ্ট করে গেছেন। মানুষের সেবায় নিজের জীবন পাত করেছেন। ঠাকুরের দিকে লক্ষ্য করেন। তাই তিনি ধর্মের প্রতীক, তিনি নিমিত্ত। আর রাজদণ্ডকে বলা হয়েছে মানুষের সামাজিক শৃঙ্খলাবোধ থেকে আরম্ভ করে মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে রাজার যে কর্তব্য, পিতা হিসেবে যেমন আমরা সন্তানকে দেখি, এ রক্ষা করা চলার যে গুণ, এবং সেখানে জাতি ধর্ম নির্বিশেষে দৃষ্টিশূন্য হয়ে, কারণ প্রত্যেক প্রজাই তোমার পুত্র হয়ে, যে নীতিবোধ নিয়ে রাজা তার সিংহাসনে বসে রাজ বিচার করবেন, সেই নীতিবোধ, সেই বিচার আচারের বোধ, ওটাকে বলা হয়েছে রাজধর্ম বা রাজদণ্ড, তার প্রতীক। যদি না হয়, আগের দিনে ছিল ঋষিরা অর্থাৎ প্রজারা ভোট দিয়ে করেছেন, দু একটা ঘটনা আছে। কারণ তুমি রাজধর্ম থেকে পতিত হয়ে গেছো, তাই রাজাকেও পতিত্বের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজধর্ম রক্ষা করে চলতে হতো। ঠিক তেমনি ব্যবসাদের কথাও হচ্ছে, তুমি যে কথা দিয়ে যে মানুষের সাথে যে আদান প্রদান করবে, সেখানে যেন কথার খেলাপ না হয়। তাই যা মেপে দেবে, তার যা দাম, ঠিক ততটুকুই তুমি গ্রহণ করবে, উল্টো পাল্টা করবে না, ঠকিয়ে নেবে না। বলে কয়ে মানদণ্ড, অর্থাৎ কলার মধ্য দিয়ে তুমি ব্যবসা করবে, যেটাকে বলা হয়েছে মানদণ্ড। এখন এইভাবেই যদি চলতে থাকে, আপনারা ঠাকুরকে দেখেছেন ১ম দিকে দণ্ড দিতেন, আস্তে আস্তে কমে গেল। কারণ দ্বন্দ্বের মহিমাটাই আমরা জানতাম না। দণ্ডের মহিমা মানুষ্য জীবনে শুধু না, সাধক জীবনে কতখানি দরকার, সেটা তো বুঝলেনই। যে যদি শাস্ত্রী মশাই যদি দ্বন্দ্ব নিয়ে যেতেন, এই দ্বন্দ্বের মাধ্যমে ঠাকুরের যে স্পিরিচুয়াল পাওয়ার, ইথেরিক পাওয়ার বলুন, ঠাকুরত্ব, ওই দ্বন্দ্বের সাথে সেখানে তাকে সবসময় ঘেরাও করে রাখতেন। তাই অসৎ কিছু আসলে তার নিশ্চয়ই সেখান থেকে তিনি রক্ষা পেতেন। কিন্তু তিনি ধর্মচ্যুত হলেন সেখানে, আর তার মৃত্যু এসে গেল। ঠিক তেমনি
আপনারা গৌড় নিতাইয়ের কথা অনেক শুনেছেন যে তারা একাত্মাও, তারা অমুক, তারা কীর্তন করে সব মাতিয়ে দিয়েছে। কিন্তু নিতাই কিন্তু অনুশাসনবাদী ছিলেন না। তাই জীবনে চলার পথে চলতে, চলতে গিয়ে দেখা গেল যখন তারা যাচ্ছেন একদিন গৌড় দেখলেন নিত্যানন্দ তার ধর্মদণ্ডকে মাটিতে পিটিয়ে, পিটিয়ে ভেঙে, ভেঙে টুকরাগুলো করছেন। তো বলল, "এগুলো কি করছিস? কি করছিস?" বলে জোর করে আসলেন। বলে, "না, এই সমস্ত লাঠি-ফাঠি আমার পোষায় না। আমি অমুক, তমুক।" বলে, "না, না, না পোষাবে না মানে কি? তুমি যদি এই অনুশাসনে না থাকো তাহলে তুমি আমার সাথেই থাকতে পারবে না।" সেদিন নিত্যানন্দ তার কথা মানেনি এবং সেদিন থেকেই তিনি দলচ্যুত হয়ে তিনি একটা অন্য দল করেছিলেন। অর্থাৎ রমণীর কোল, রুই মাছের ঝোল, মুখে বলো হরিবোল। অর্থাৎ যা খুশি করো মুখে হরিবোল বললেই সব হয়। একটা দল করে তিনি থাকলেন। কিন্তু অনুশাসন না মানার জন্য তাদের কোনো জীবনের উন্নতি হলো না। কারণ আচরণশীল যতক্ষণ তুমি না হচ্ছ, আর আচরণের মধ্য দিয়ে তোমার জীবনেই যদি সেটা প্রতিভাত না হয়, সেটার বাস্তবতার কিছুই হয়নি। সেদিন থেকে নিত্যানন্দ বেরিয়ে গেলেন। আর গৌড় তার এককভাবে তার আচরণ দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করলেন। এবং তাইলে বুঝে দেখুন যে সেই সামান্য একটা আ বা গাছের ডালই হোক আর যাই হোক, আরোপিত সত্য যার উপরে নির্ভর করা হচ্ছে, সে কতখানি পাওয়ারফুল হতে পারে যে তিনি তার বান্ধব যার সাথে মিলে তিনি প্রচার আরম্ভ করেছিলেন, তাকেও পর্যন্ত ত্যাগ করে দিলেন। কারণ আচরণ সিদ্ধ নয়, ধর্মচ্যুত হলেন। আর ধর্মচ্যুত হওয়া মানেই তার সঙ্গ করা সম্ভব নয়। বন্ধুত্ব খারিজ হয়ে গেল। তাই ইষ্টকে রেখে, ইষ্টকে স্বার্থ মনে করেই আমাদের চলতে হবে, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নয়। এই সমস্ত কিছু করার মধ্য দিয়েই ঠাকুর আমাদের ধীরানন্দদা বলে গেলেন কি করে ঠাকুরকে পূজা করব আর কি করে করতে হয়। খুব সুন্দরভাবে সহজ ভাষায় তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। আসুন আমরা সবাই যা কিছুই করি না কেন ইষ্ট আদর্শই প্রথম, এ যেন কোনোদিনই দ্বিতীয় না হয়। জয় গুরু।